বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার শাসকের দপ্তরে নমিনেশন জমা দেন হরিরামপুর এবং কুশমন্ডি বিধানসভা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং রেখা রায়। নমিনেশন জমা দেওয়ার আগে বুনিয়াদপুর শহর জুড়ে মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী এবং হরিরামপুর বিধানসভা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সহ প্রচুর তৃণমূল কর্মীরা। বুনিয়াদপুর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে পরবর্তীতে বুনিয়াদপুর শহর পরিক্রমা করে। কুশমন্ডির যে প্রাক্তন বিধায়ক, নিশ্চয়ই প্রচার কিভাবে হবে? আমরা তো উন্নয়ন করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়নগুলো করেছে সেই উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে যাব। তাছাড়াও আমরা যে 5 বছরে যে উন্নয়ন করলাম সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবো, কারণ আমরা যে 160 কোটি টাকার সার্বিক উন্নয়ন করেছি সেগুলো নিয়ে আমরা মানুষের কাছে কাছে যাব। আগামী দিনে আপনার কি পরিকল্পনা আছে? আগামী দিনে আমার পরিকল্পনা অলরেডি আমি পাঠিয়ে দিয়েছিলাম প্রপোজাল, যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেল, যে সেটা হচ্ছে আমাদের কুশমন্ডি প্রপারের উপরে যে হাই ড্যান্ড সেটা করা, আমাদের বাস স্ট্যান্ডটা সেটা আছে, আমাদের কুশমন্ডিতে একটা গার্লস স্কুল আর গার্লস হাই স্কুল, আর হচ্ছে আমাদের মোড়ের মাথায় আমরা লাইটগুলো করবো, হাই মার্জিস্টিক লাইটগুলো করবো আমরা সোনার। দিদি, আপনার প্রচারে কি নিশ্চয়ই আসবে, হেভি ওয়েট আসুক না আসুক আমরা এই সেটা আমরা 100% জিতবো, এটা আশাবাদী। কারা আসতে পারে? দেখুন, আমাদের এখন দল ঠিক করে দেবে, এটা তো আমি বলতে পারবো না, দল পাঠাবেন। কুশমন্ডিতে কোন দল কিভাবে প্রচার করছে সেটা তাদের ব্যাপার। আমরা বরাবরে মানুষের সঙ্গে থাকি, আমরা সুখেও থাকি দুঃখেও থাকি, আমরা সবসময় উন্নয়নেও থাকি, মানুষের যে বিপদে পড়লেও আমরা থাকি, আমরা সবসময় মানুষের পাশেই থাকি। জেতার পক্ষে কতখানি আত্মবিশ্বাসী? 100% আমরা আশাবাদী। ঠিক আছে। এটা তো যেহেতু অফিসিয়ালি আমরা নমিনেশন যতক্ষণ না দিয়েছি ততক্ষণ পর্যন্ত তো একটা ল্যাকুনা একটা থাকে, নিজেদের মধ্যেও একটা থাকে, উৎসাহের একটু অভাব থাকে। এবার আজকে নমিনেশন ফাইলিংয়ের পরের দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি হরিরামপুরে সভা করবেন। নিঃসন্দেহে তিনি আসাতে সবাই সাধারণ কর্মীরা যেমন উৎসাহিত হবে, আমিও নিজে একজন ক্যান্ডিডেট হিসাবে অত্যন্ত উৎসাহিত হব, কারণ নিঃসন্দেহে তিনি বাংলার মানুষের জন্য 15 বছর ধরে তার সরকারকে দিয়ে যেভাবে কাজ করিয়ে দিয়েছেন মানুষের সাথে, নিঃসন্দেহে মানুষের সমর্থন পুনরায় মমতা ব্যানার্জির প্রতি মানুষ দেখাবেন ভোটের দিন, এবং নিঃসন্দেহে তারই ফলস্বরূপ আমিও প্রচুর ভোটের ব্যবধানে মমতা ব্যানার্জি দলের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী হিসাবে আমরা এই 42 নম্বর হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করব। হরিরামপুরে যেমন একদিকে আপনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, অপরদিকে আপনার বিরোধী হিসাবে সিপিএম দিয়েছে, তার কংগ্রেস দিয়েছে, মিম দিয়েছে, এবং ভারত জনতা উন্নয়ন পার্টি তারাও প্রার্থী দিয়েছে। কোথাও কি রাজনৈতিক লড়াইয়ে আপনাকে কোথাও কোনো বাধা পাবেন বলে মনে হচ্ছে? না, মানুষ তো পরিষ্কারভাবে কিন্তু একটা ডিভিশন হয়ে আছে, যে হয় যারা আমরা স্টেটে শাসক দল আছি 15 বছর ধরে, আমরা এই পশ্চিমবাংলা চালাচ্ছি মমতা ব্যানার্জিকে সামনে রেখে তারই নেতৃত্বে, তো আর অপরদিকে আমাদের যারা প্রধান বিরোধী দল তারাও কেন্দ্রে ক্ষমতায় আছে। সুতরাং মানুষ বাছাই করে নেবে দুজনের মধ্যে একজনকে, আমার মত, এটা ব্যক্তিগত মত। আর অন্যান্য যে দলগুলো তারা দাঁড়াচ্ছেন, তাদের যেহেতু রাজনৈতিক সেপারেট দল আছে, তারা তাদের মতনভাবে কতটা সমর্থন তারা পেতে পারেন সেটার জন্য তারা ঝাঁপাচ্ছে, আর আমরা ঝাঁপাচ্ছি জেতার জন্য।